DJ Moral Stories. গরিবে জাদুই ডাল মাখনি। এই গল্পটা হচ্ছে ডাল মাখনির সাথে সবুজ পরোটা বিক্রি করা গরিব ভোলা। ন্যাশনাল হাইওয়ের কাছে ভোলার একটা ছোট্ট ভোজনালয় ছিল। ও ডাল মাখনি আর রুটি বানাতো, কিন্তু ভোলার বানানো ডাল মাখনি কারোর পছন্দ হতো না। তাই মাত্র একজন গ্রাহক ছাড়া ওর দোকানে আর কেউ আসতো না। আরে আসুন আসুন, ডাল মাখনির সাথে দেশি ঘি দিয়ে রুটি খুব সুস্বাদু, এক্ষুনি আসুন। ভোলার দোকানের সামনে স্বপ্নার ভোজনালয় ছিল। স্বপ্না যেমন সুন্দর কথা বলতো, তার চেয়ে বেশি সুন্দর খাবার বানাতো। ওর বানানো ডাল মাখনি লোকেরা আঙুল চেটে চেটে খেত। ওর এই গুণের জন্য সবাই ওকে স্বপ্না ময়রা বলে ডাকতো। স্বপ্নার ভোজনালয়তে গ্রাহক সবসময় ভরে থাকতো। আরে স্বপ্না বোন, তাড়াতাড়ি খাবারটা দাও না, আধ ঘন্টা ধরে খাবারের জন্য অপেক্ষা করছি, আর কত অপেক্ষা করাবে? আরে স্বপ্নার রাঁধুনির হাতে স্পেশাল ডাল মাখনি যদি খেতে হয় তাহলে তো একটু অপেক্ষা করতেই হবে বাবু। তুমি বলছো তো, অপেক্ষা করে নিচ্ছি। ধন্যবাদ বাবু, আর একটু সময় ব্যাস। তখন স্বপ্নার নজর ভোলার দোকানের দিকে যায়। ভোলাকে চিৎকার করে করে গ্রাহক ডাকতে দেখে ও ওকে নিয়ে ইয়ার্কি মারতে লাগে। ও ভোলা বাবু, কেন এত গলা ফাটিয়ে লোকদের ডাকছো গো? তোমার ব্যবসা যদি না চলে তাহলে আমার এখানে ওয়েটারের কাজ করে নাও, এই স্বপ্না তোমাকে ভালো মাইনে দেবে। হ্যাঁ। স্বপ্নার এত অহংকার দেখে ভোলার খুবই খারাপ লাগে, আর ও স্বপ্নাকে বলে, এত অহংকার করিস না রে স্বপ্না। আমার দোকান যখন ভালো চলে তাহলে অহংকার কেন করব না? যাও তো এখান থেকে, গরিব কথাকারের। একদিন সন্ধেবেলায় ভোলা যখন বাড়ি এলো, দেখলো তার মেয়ে অনু জ্বরে ভুগছে। ওর এই অবস্থা দেখে ভোলার খুব দুঃখ হয়, আর ও নিজের স্ত্রী রাধিকার ওপর রেগে গিয়ে বলে, তুমি এতটাই দায়িত্ব জ্ঞানহীন রাধিকা, মেয়েটা এখানে জ্বরে ভুগছে আর তুমি ওকে ওষুধটাও দাওনি। বাড়িতে কোনো টাকা থাকলে তবেই তো ওষুধ কিনতাম আমি, বাড়ি থেকে নিয়েই যাও তুমি। কখনো কিছু কামিয়ে এনেছো কি? রাধিকার এই কথা শুনে ভোলা উদাস হয়ে যায়, আরো নিরাশ হয়ে বলে, প্রত্যেকদিন একটা নতুন আশা নিয়ে আমি খাবার বানাই রাধিকা। ভাবি যে আজ হয়তো গ্রাহক খাবার খেতে নিশ্চয়ই আসবে, কিন্তু কেউ আসে না। সন্ধেবেলায় সব খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু এখন কি করব? মেয়েটাকে জ্বরে এভাবে রাখতে তো পারবো না। কারোর থেকে টাকা ধার করে ডাক্তার দেখাতেই হবে। তুমি কোথাও থেকে একটু টাকা ধার নিয়ে এসো না। ভোলার কথা মতো রাধিকা নিজের যা সুমনের থেকে কিছু টাকা ধার করে, কিন্তু ও রাধিকাকে টাকা দেওয়ার বদলে ভাষণ দিতে থাকে। তোমার স্বামী তো একটা বড় হোটেল খুলে বসে আছে, কিন্তু জ্বরে বাচ্চাকে ওষুধ কিনে দেওয়ার মতো টাকাও নেই। কোথায় যায় সব টাকা? দিদি, আজকাল ওর ব্যবসা ভালো চলছে না। তাহলে ব্যবসা ছেড়ে কোনো চাকরি বাকরি কেন করছে না ও? সুমন কথাগুলো বলছিল, আর তখনই ভোলার বড় দাদা কেশব সেখানে চলে আসেন, আর উনি সুমনকে বকে বলেন, আরে অন্য তো আমাদের মেয়েরই মতো নাকি? এবার রাধিকাকে টাকা দাও আর ওকে যেতে দাও। এই বেকার ভাষণ ওকে পরে কখনো দিও। আমি কি বলেছি টাকা দেব না? আমি তো ওকে শুধু বোঝাচ্ছিলাম। নিজের জায়ের কথা শুনে রাধিকার খুব রাগ হয়, কিন্তু সেই অসহায় অবস্থায় সে চুপ করে থাকতে বাধ্য হয়, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি যেমন সবাইকে দাও আমাদেরকেও তেমন দাও। এমন কিছু করো যাতে ওর ব্যবসাটা চলে যায়। সময় কেটে যায়, আর একদিন এক সাধু ভোলার ভোজনালয়তে আসেন। ভোলা আদরের সাথে সাধুকে বসিয়ে বলে, হে সাধু মহারাজ, আপনার অনুমতি হলে ভোজনের ব্যবস্থা করি। তুমি যখন ভোজন করাতেই চাও তাহলে আমি কি আর মানা করতে পারি বাবা? এই বলে ভোলা সাধু মহারাজের জন্য ভোজন পরিবেশন করে। তারপর উনি ভোজন খেয়ে বলেন, ডাল মাখনি আর রুটি তুমি ঠিকঠাকই বানিয়েছো বাবা। এটা কি সুস্বাদু হয়নি বাবা? আরে বাবা, একজন সন্ন্যাসীর কাছে সব খাবারই হলো সুস্বাদু, বুঝেছিস? সাধু বাবার কথা শুনে ভোলা বুঝে গেল যে ওর ওই খাবারটা ততটা ভালো হয়নি। তাই ও সেই সাধু বাবাকে সব সত্যি খুলে বলে। ওর সব কথা শুনে সাধু বাবা নিজের ঝোলা থেকে একটা কৌটো বার করেন, আর সেই কৌটোটা ভোলাকে দিয়ে বলেন, বাবা,
এই কৌটোটা রাখো, আর রোজ যখন ডাল মাখনি বানাবে তখন এর মধ্যে যে সাদা জিনিসটা রয়েছে সেটা তোমার রান্নায় এক চিমটে করে দিয়ে দেবে। এর ফলে কি হবে সাধু বাবা? ওই এক চিমটে জিনিসটার ফলে তোমার ডাল মাখনি এতটাই সুস্বাদু হবে যে লোকেরা আঙুল চাটতে থাকবে। কিন্তু যখনই খাবার বানাবে নিজের মনকে শান্ত রাখবে আর ঈশ্বরের শরণ নেবে। আর আর কি সাধু বাবা? আর সব সময় লোকেদের নতুন কিছু বানিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করবে। যদি এরকম বলতে পারো তাহলে জেনো যে তোমার সফলতা নিশ্চিত। ওই দিনের পর থেকে ভোলা সাধুর কথা মতো চলতে থাকে। রোজ খাবার বানানোর সময় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত এবং সাধুর দেওয়া সেই পাউডার কৌটো থেকে নিয়ে রোজ এক চুটকি করে খাবারে মিশিয়ে দিত। এর ফলে ওর ডাল মাখনি সুস্বাদু হতে লাগলো, লোকেরা আঙুল চেটে চেটে খেতে লাগলো। এর ফলে স্বপ্নার ভোজনালয়তে যে ভিড় হতো সেটা এখন আস্তে আস্তে ভোলার ভোজনালয়তে হতে লাগলো। এটা দেখে ভোলার খুশির ঠিকানা থাকে না। একদিন ও সাধু বাবাকে মনে করে বলে, সাধু বাবার অনেক কৃপা, ওনার দেওয়া এই সাদা পাউডার এক চিমটে দিতেই এটা জাদু ডাল মাখনি হয়ে গেল। গ্রাহকদের তো আর এখন ডাকতেই হয় না। কিন্তু স্বপ্না নিজের ভোজনালয়তে লোক কমে যেতে দেখে অস্থির হয়ে ওঠে। এ তো দেখছি বড়ই টেনশনের ব্যাপার হয়ে গেল। আমার সব গ্রাহকরা তো এখন ভোলার জাদুই ডাল মাখনি খেতে শুরু করেছে। এরাম আমি কখনোই হতে দেব না। হ্যাঁ, একদিন ভোলা বাজারে সবজি কিনতে যায় আর ওর নজর পালং শাকের ওপর পড়ে। পালং শাক দেখে ভোলা সাধু বাবার কথা মনে করে। আর শোনো, সব সময় লোকেদের নতুন কিছু বানিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করবে। যদি এরকম করো তাহলে জেনে রেখো তোমার সফলতা নিশ্চিত। সাধু বাবার কথা মনে করতেই ভোলার মাথায় একটা নতুন আইডিয়া এলো। যদি আমি পালং শাকের পেস্ট বানিয়ে সেটা আটাতে মেশাই তাহলে সবুজ পরোটা হবে। তার মানে জাদু ডাল মাখনির সাথে সবুজ পরোটা। বাহ, ব্যাপারটা জমে যাবে। এই আইডিয়াটা আসতেই ভোলা সবুজ পরোটা বানানোর জন্য নিশ্চিত হয়ে যায় আর পরের দিনই নিজের ভোজনালয়তে একটা নতুন বোর্ড লাগিয়ে দেয়, যাতে লেখা থাকে জাদুই ডাল মাখনির সাথে সবুজ পরোটা মাত্র 50 টাকায় খান। ভোলার এই আইডিয়াটা দারুণভাবে কাজ দেয়। ডাল মাখনির সাথে সবুজ পরোটা লোকেদের খুব ভালো লাগে আর তা খাওয়ার জন্য গ্রাহকেরা ওর ভোজনালয়তে ভিড় করে আসে। ডাল মাখনির সাথে সবুজ পরোটা তো দারুণ চলছে, আর সাথে টাকার বৃষ্টিও হচ্ছে। আস্তে আস্তে ভোলা ডাল মাখনি আর সবুজ পরোটা নাম দূর দূর অব্দি ছড়িয়ে পড়ে আর ভোলার ছোট্ট ভোজনালয় বড় রেস্টুরেন্টে বদলে যায়। অন্যদিকে স্বপ্নার ভোজনালয় খালি পড়ে থাকে, লোকেরা ওখানে যাওয়াই ছেড়ে দেয়। এর ফলে ভোলার সাথে স্বপ্নার শত্রুতা হয়ে যায় আর ও নিজের ভাই নন্দু বিহারীর কাছে যায়। ওই ভোলার উন্নতি আমি সহ্য করতে পারছি না দাদা, যা খুশি করো, কিন্তু ওর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়া চাই। হ্যাঁ, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। তুই চিন্তা করিস না বোন, ওর রেস্টুরেন্ট আমি বন্ধ করিয়েই ছাড়বো। নন্দুর কথা শেষ হতেই ওর লোক রঙ্গা ওখানে এলো আর ওদের সাধু বাবার সেই জাদুই কৌটোটার ব্যাপারে বলে। জাদুই কৌটোর ব্যাপারে শুনে স্বপ্না একদম চমকে যায়। তাহলে এই সব চমৎকার সাধু বাবার জাদুই পাউডারের জন্য। এবার তো আমার ওই পাউডারটা চাই, ব্যাস। এই বলে স্বপ্না নিজের ভাই নন্দু বিহারী আর তার লোককে নিয়ে ভোলার কাছে যায় আর ওর থেকে জোর করে ওই কৌটোটা নেওয়ার চেষ্টা করে। দেখ ভোলা ভান্ডারী, যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে ওই সাধু বাবা জাদুই পাউডারের কৌটো আমাকে দিয়ে দে। আমি তো ওটা মরে গেলেও তোমাকে দেব না। তাহলে মরার জন্য তৈরি হয়ে যা। চলে রঙ্গা, একে গাড়িতে তোল দেখি। নন্দু বিহারীর কথা মতো গুন্ডারা যেই ভোলাকে তুলতে আসে, সাধু বাবা সেখানে চলে আসেন আর ভোলাকে বলেন, ওই ডিব্বাটা তুমি একে দিয়ে দাও বাবা। ওটা কোনো জাদু মশলা নয়, শুধুমাত্র ওটা হচ্ছে সাধারণ নুন। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর ভোলা বলে, আপনি কি বলছেন সাধু বাবা? আমি ঠিক বলছি বাবা। আমি ওই সাধারণ নুন তোমাকে জাদু মশলা বলে এই জন্য দিয়েছিলাম যাতে তুমি তোমার কাজ মন দিয়ে করো।
কারণ তুমি তোমার মনের অস্থিরতার জন্য ঠিক করে খাবার বানাতে পারছিলে না। তাহলে আমার ডাল মাখনি, জাদু ডাল মাখনি কি করে হলো? এটা শুনে সাধু বাবা ওকে হেসে বলেন, বাবা, তুমি তোমার মনকে শান্ত রেখে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস রেখে মন দিয়ে খাবারটা বানিয়েছিলে, আর তারপর সব ঠিকঠাক মাত্রায় দিয়েছিলে। এই জন্যই তো সেটা অত সুন্দর আর সুস্বাদু জাদু ডাল মাখনি হয়ে গেছে। এই বলে সাধু বাবা স্বপ্নার দিকে এগিয়ে যান আর ওকে বোঝান। দেখো মা, মন থেকে হিংসা, শত্রুতা আর অন্যের ক্ষতি করার ভাবনা মন থেকে দূর করে যদি পরিশ্রম করো, তাহলে দেখবে তোমার কাজ আগের মতো ভালোই চলবে। স্বপ্না সাধু বাবার কথা বুঝতে পারে আর চুপচাপ ওখান থেকে চলে যায়। সেই দিনের পর থেকে ও ভোলার প্রতি নিজের শত্রুতা ত্যাগ করে, নিজের কাজে মন দেয় আর ওর ব্যবসা আগের মতো চলতে থাকে।